কি ব্যাপারটা কি হলো? ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পক্ষ থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আমরা দাবি জানালাম যে দীর্ঘদিন ধরে মানুষ যে বিপিআর রেলের উপরে যে জায়গা যা তৎকালীন বামফ্রন্ট সরকার অধিগ্রহণ করেছিল এবং গরিব মানুষের মধ্যে পাট্টা বিলি করেছিল, দীর্ঘদিন ধরে সেই সমস্ত জায়গার উপরে বসবাসকারী মানুষ তাদেরকে যে রেলের পক্ষ থেকে, ভারতীয় রেলের পক্ষ থেকে যে উচ্ছেদের নোটিশ দিয়েছে, তার বিরুদ্ধে এই নোটিশ অবিলম্বে প্রত্যাহার। আর থার্মাল লাইনের দুধারে যে অসংখ্য গরিব মানুষ বসবাস করছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে তবেই উচ্ছেদ করতে পারবে। এই দাবিতে আমরা একটা ডেপুটেশন আজকে বিডিও সাহেবের কাছে দিলাম। বিডিও সাহেব আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন এবং উনি বলেছেন আমি এইটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো যাতে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো পাওয়া যায়। এছাড়া কোনো আশ্বাস? না, আর কোনো আশ্বাস দেননি। উনি বলেছেন আমিও সহানুভূতিশীল যে অসংখ্য গরিব মানুষ এখানে বসবাস করছে, তারা যাতে ন্যায় বিচার পায় আমরা নিশ্চয়ই তার জন্য বর্তমান যে সরকার, সেই সরকারের কাছে আমরা আপনাদের বক্তব্য তুলে দেব। আর একটা কথা বলবো যে এই যে বিডিও অফিসটা, এই অফিসটাই তো তাহলে বিপিআর রেলের জায়গা। হ্যাঁ, তাহলে সেই বিষয়ে বিডিও সাহেবকে বলেছি যে আপনার অফিস সহ আরও এই প্রেমিসেসের মধ্যেও আরও হচ্ছে সর্বশিক্ষার অফিস আছে, পশু চিকিৎসা কেন্দ্র আছে, ফুড ইন্সপেক্টরের অফিস আছে, সবটাই তো এই জায়গার উপরেই আছে। অর্থাৎ সেই জন্য সবটাই আপনি একটা যাতে এই মানুষগুলো যারা এখানে প্রান্তিক মানুষ, ভূমিহীন মানুষ, যাদের কোনো ভূমি নেই, সেই সমস্ত ভূমিহীন মানুষগুলো যাতে তাদের এই জায়গায় যা সরকার দিয়েছে অধিকার বসবাস করার, তারা যাতে নির্বিঘ্নে শান্তিতে বসবাস করতে পারে সেটা দেখার জন্য। বললাম তো বিডিও স্যার, আমাদের হাত জোর করে বলছি, আমাদের আজকে 50 বছর এখানে আছি, আমাদের সরকার থেকেই জায়গা দিয়েছিল, বসিয়েছিল, ট্যাক্স দিই, খাজনা দিই, আমরা রয়েছি। আমাদের একটু দয়া করে, নাহলে আমাদের ছেলে মেয়ে নিয়ে রাস্তায় মরতে হবে, আমাদের দয়া করে একটু আপনার মানে দেখুন তাকিয়ে, নাহলে আমরা কি করবো বাচ্চা কাচ্চা নিয়ে, আমরা আপনি না দেখলে আমাদের হবে না। বললো ঠিক আছে, দেখছি, চিন্তা ভাবনা করছি কি করা যায়, আজ কি করবো।